কৃষ্টি কালচার আমরা পালন করে আসছি, পালন করি প্রতি বছর, যেগুলো অনেক কিছুই হিন্দুয়ানি সংস্কৃতি বাঙালিদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে বলে উদ্বুদ্ধ করা হচ্ছে যে তোমরা এগুলা পালন করো, অথচ আগাগোড়া পুরোটাই হিন্দুয়ানি সংস্কৃতি। বছর চলে গেছে, এক বছর আবার নতুন আসছে, এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতে বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা। দিন এবং রাত্র দুইটাই আমি আল্লাহর কুদরত। এই যে এখন কত সুন্দর সূর্য, পুরা পৃথিবী আলোকিত। একটু আগেই পুরা পৃথিবী অন্ধকার ছিল, আবার 4-5 ঘন্টা পরে আবার পুরা পৃথিবী অন্ধকারে ছেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন যে এই যে দিন আসতেছে আবার রাত্র আসতেছে, এটা আমি আল্লাহর কুদরত, এটা আমি আল্লাহই সৃষ্টি করেছি। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতাল লাইল। রাত্রকে আমি অন্ধকার করে দিয়েছি। রাত্র আলোকিত ছিল, কিন্তু রাত্রকে আমি অন্ধকার করে দিয়েছি আমার বান্দারা যেন দিনে কাজকর্ম করে এই রাত্রে বিশ্রাম নিতে পারে, রেস্ট করতে পারে। আলো থাকলে ঘুম ভালো হবে না, ঘুমাতে পারবে না। এজন্য বান্দার বিশ্রামের জন্য আমি রাত্রকে অন্ধকার দ্বারা ঢেকে দিয়েছি। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা। এবং দিন নামক যে আমার কুদরত আছে সেটাকে আমি আলোকিত করে দিয়েছি। কেন? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে তোমরা তোমাদের রব যে রিজিক তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন বিভিন্ন জায়গায়, কারো ক্ষেত খামারে, কারো বিভিন্ন ফ্যাক্টরিতে, কারো দোকানপাটে আল্লাহ তাআলা রিজিককে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। এই রিজিকগুলো যেন তোমরা খুঁজে বের করতে পারো, এজন্য আমি দিনকে আলোকিত করে দিয়েছি। আবার সারা দিন কষ্ট করার পরে শরীরের মধ্যে যে ক্লান্তি আসে, সেই ক্লান্তি দূর করার জন্য তোমরা যাতে আবার বিশ্রাম নিতে পারো, সেই জন্য আমি রাত্রকে অন্ধকার দ্বারা ঢেকে দিয়েছি। এই দুইটা উদ্দেশ্য। আরেকটা, ওয়ালিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। রাত্র দিনের এই পরিবর্তনের মাধ্যমে তোমরা বছরের হিসাব রাখতে পারো, কত বছর, কত মাস, কত দিন, এই হিসাবগুলো তোমরা রাখতে পারো। যদি একদিনই লম্বা হইতো, অনেক লম্বা, তাহলে মানুষ দিনের হিসাব, বছরের হিসাব, মাসের হিসাব করতে পারতো না। তো আল্লাহ তাআলা বলেন এই যে পালাক্রমে রাত্র আসতেছে, দিন আসতেছে, এটা মানুষকে বৎসরিক যে হিসাব, এটা গণনা করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আল্লাহ তাআলা বলেন আমি সব কিছু বিস্তারিত বলে দিয়েছি। এই যে দিবস পালন করা, এটা শরীয়তে কোনো ভিত্তি এর মধ্যে নাই, এর মধ্যে কোনো কল্যাণ নাই। পয়লা বৈশাখের মধ্যে অনেক ইসলাম বিদ্বেষী, কোরআন হাদিস বহির্ভূত কাজ তারা করে। মঙ্গল শোভাযাত্রা বের করবে আগামী মঙ্গলবারও পড়ছে, এবার মঙ্গল শোভাযাত্রা নাম দিচ্ছে। কেন? সবাই মিলে মিছিল বের করবে, এর মধ্যে বিভিন্ন ছবি থাকবে, পেঁচার ছবি, হনুমানের ছবি, বানরের ছবি, কুকুরের ছবি, মুরগির ছবি। এগুলা দিয়ে ঘোরাফেরা করলে, মিছিল করলে, ঢাকা শহরে রমনার মঠমূলে গিয়ে ঘোরাফেরা করলে, মিছিল র্যালি করলে, ডাকডোল বাজাইলে মঙ্গল হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন মুসলমান এটা বিশ্বাস করতে পারে না যে এই সমস্ত ডাকডোল, র্যালি, মিছিল, এই গান বাজনা করে, সাদা কাপড়, সাদা পাঞ্জাবি পরে রমনার বটমূলে গিয়ে এসো হে বৈশাখ, এসো হে শো, এগুলা বললে মঙ্গল আসবে, এটা যদি কোনো ইমানদার বিশ্বাস করে তার ইমান থাকবে না। মঙ্গল দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা মঙ্গল দেওয়ার মালিক। দেখেন সূরা ইউনূসের 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। শোনো বান্দা, আল্লাহ তাআলা যদি তোমার ব্যাপারে কোনো ক্ষতির ইরাদা করেন, ইচ্ছা করেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি ওই ক্ষতি সরাইতে পারবে না, ইল্লা হু। আল্লাহ যদি না চান তাহলে পৃথিবীর কোনো শক্তি, আল্লাহ তোমার যেই ক্ষতি করার ইচ্ছা করেছেন, অকল্যাণের ইচ্ছা করেন, ওইটা কোনো শক্তি সরাইতে পারবে না।
এরপরের অংশ আল্লাহ তাআলা বলেন ওয়া ইউরিদকা বিশাইইন ফালা রাদ্দা লিফাদলি, আর আল্লাহ তাআলা যদি তোমার উপর কোনো কল্যাণ দিতে চান, আল্লাহ যদি তোমাকে কোনো অনুগ্রহ দিতে চান, ফালা রাদ্দা লিফাদলি, তাহলে পৃথিবীর কোন শক্তি আল্লাহ প্রদত্ত অনুগ্রহ, দয়া, কল্যাণ তোমার থেকে ঠেকাইতে পারবে না। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ তাআলা তার যেই বান্দাকে ইচ্ছা তাকে কল্যাণ দান করেন। তাহলে কল্যাণ অকল্যাণ এই দুইটাই কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহ তাআলার হাতে। এটা কোনো দেবদেবীর হাতে না, কোনো মঙ্গল শোভাযাত্রার হাতে না, কোনো মিছিল র্যালি করলে বৈশাখ উপলক্ষে বছরের শুরুতে মঙ্গল আসবে এই বিশ্বাস কোনো মুমিন মুসলমান রাখতে পারে না। তিরমিজি সুনানে তিরমিজিতে 2516 নম্বর হাদিসে আল্লাহ রসুল থেকে একটা হাদিস আছে। ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আল্লাহ রসুলের পিছনে ছিলাম। ফাকালা ইয়া গুলাম, আল্লাহ রসুল আমাকে বললেন, হে বৎস, একটা কথা মনোযোগ দিয়ে শোনো। ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিতেছি, তুমি এগুলাকে ফাহফাযুহা, ভালো করে স্মরণ রাখবে। এক নাম্বার, ইহফাজিল্লাহ ইয়াহফাযুকা ইয়াহফাযুকাল্লাহ, তুমি আল্লাহর হুকুম আহকামের হেফাজত করো। আল্লাহর যেই বিধিবিধান তোমার উপর আছে, যেই ফরজ বিধিবিধান, নামাজ, রোজা, হালাল হারাম বেছে চলা, এগুলো তুমি হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, আল্লাহর বিধানের হেফাজত করো, আল্লাহর আনিত বিধানের হেফাজত করো, তুমি সব সময় আল্লাহকে তোমার সাথে পাবে। তাজিদহু তুজাহাকা। ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার যদি কোনো কিছু প্রয়োজন পড়ে, কোনো কিছু চাইতে হয়, তো আল্লাহর কাছে চাও। কোনো মূর্তির কাছে যেও না, কোনো পীর, কোনো বাবার কাছে যেও না, কোনো মসজিদের কাছে যেও না, কোনো মানুষের কাছে যেও না। কিছু যদি চাইতে হয়, ফাসআলিল্লাহ। আল্লাহর কাছে চাও। ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইবে। মাজারে গিয়ে ডাইরেক্ট বলতেছে, বাবা এই যে কয়েকটা এসএসসি পরীক্ষার দিকে নিয়ে আসছি, আল্লাহ বাবা তুমি এদের পরীক্ষা ভালো করে দিও। বাবা তো এখন নিজেই বিপদে আছে, কবরে বাবা এখন মাইর খাইতে খাইতে বাবার অবস্থা কাহিল, বাবা কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করায় দিবে? হ্যাঁ, আমি যদি বাবার জন্য সূরা ইখলাস একবার পাঠ করি, এর সওয়াব বাবা পাবে। মেরকাতের মধ্যে আছে ঘটনা, এক লোক এক কবরের উপরে শুয়ে পড়ছে, জানে না যে এটা কবরস্থান। তো হঠাৎ দেখে যে কবরবাসী সবাই কি জানি বন্টন করতেছে। তো ঘুমের ভিতরে জিজ্ঞাসা করছে যে তোমরা কি বন্টন করতেছ? তখন কবরবাসী জবাব দিতেছে যে আপনি আসার আগে 1 বছর আগে এই জায়গায় আরো এক মুসাফির এসেছিল, সে একবার সূরা ইখলাস পাঠ করেছিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস পাঠ করার পরে সে বলেছে, আল্লাহ আমি যেই সূরা ইখলাস পাঠ করলাম, এই সূরা ইখলাসের সওয়াব এই কবরবাসীদেরকে আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। 1 বছর আগে সেই সওয়াব দিয়ে গেছে, 1 বছর ধরে আমরা এটা বন্টন করতেছি, এখনো শেষ হয় নাই। এত সওয়াব আল্লাহ তাআলা একবার সূরা ইখলাস পাঠ করার কারণে কবরবাসীদেরকে দিয়েছেন, যে 1 বছর ধরে তারা ভাগাভাগি করে শেষ করতে পারতেছে না। আমি যদি যাই ওই কবরবাসীর জন্য, কবরে যে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তার জন্য যদি একটু সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহা পড়ে, সূরা ইয়াসিন পড়ে, দুরূদ শরীফ পড়ে, তার রূহের উপর তার আমলনামায় বকশিয়ে দেই, এটা তার লাভ হবে। তার কাছে চাইলে সে আমাকে কিছু দিতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল ইবনে আব্বাসকে বলেন, ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইবে। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তোমার যদি কোনো সাহায্যের দরকার হয়, সেই সাহায্য তুমি আল্লাহর কাছে চেয়ে নিবে। সন্তান হয় না তো আল্লাহর কাছে দোয়া করো। ইব্রাহিম আলাইহিস সালামের মতো জলিলুল কদর পয়গম্বর, যেই নবীর দোয়ার উসিলা আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে আসার পরে নবী বলতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা দাওয়াতু আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিমের দোয়ার বরকতে পৃথিবীতে আসছি। সেই নবী 100 বছর দোয়া করতে 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 100 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে একটা সন্তান দিবেন, ইসমাঈল আলাইহিস সালাম। তো দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। ফাইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কোনো কিছুর সাহায্য চাইবে তো সেটাও আল্লাহর কাছ থেকে চেয়ে নাও।
এরপর আল্লাহর নবী বলেন ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, শোনো যদি পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যায় যে তোমার কোনো উপকার তারা করবে, এটা নিয়ে পৃথিবীর সমস্ত মানুষ একমত হয়ে গেছে, লা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাক, তারা তোমার বিন্দু মাত্র উপকার করতে পারবে না, তবে হ্যাঁ যতটুকু আল্লাহ তাআলা তোমার তাকদীরে লিখে রেখেছে ওই অতটুকুই তারা উপকার করতে পারবে, এর বিন্দু পরিমাণ বেশি তারা করতে পারবে না। আল্লাহ তোমার তাকদীরে যেই পরিমাণ কল্যাণ রেখেছে, যেই পরিমাণ ভালাই রেখেছে ওই পরিমাণই তারা করতে পারবে, এর চেয়ে বেশি এক বিন্দুও তারা করতে পারবে না। এরপর আল্লাহ রাসূল আরো বলেন ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, যদি পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যায় যে তোমার ক্ষতি করবে, পুরা পৃথিবীর শক্তি একত্রিত হয়ে গেছে মুসা আলাইহিস সালাম যাতে দুনিয়াতে আসতে না পারে, ফেরাউন তার সমস্ত শক্তি দিয়ে মাঠে নেমেছে যে মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে দেবে না। আল্লাহ তাআলার ইচ্ছা ছিল মুসা আলাইহিস সালাম শুধু দুনিয়াতে আসবে না, মুসা আলাইহিস সালামকে তুমি নিজেই লালন পালন করবে। আল্লাহ যেটা চাইছেন সেটাই হয়েছে, ফেরাউন চাইছে সেটা হয় নাই। আল্লাহ চাইছে যে তোমার ঘরেই আমি লালন পালন করব তোমার শত্রুকে। এটাই আল্লাহ নবী বলতেছেন ইবনে আব্বাসকে যে সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করার ইচ্ছা করে, আলা আইয়ান তোমার উপকার করার যদি ইচ্ছা করে, লাম ইয়ানফাউকা বিশাইইন তারা তোমার কোনো উপকার করতে পারবে না, ইল্লা কদ কাতাবাহুল্লাহু লাক, আবার ক্ষতিও করতে পারবে না, ইল্লা কদ কাতাবাহুল্লাহু আলাইক, যতটুকু আল্লাহ তাআলা তোমার ক্ষতি করার ইচ্ছা করেছেন, আল্লাহ তাআলা তাকদীরে লিপিবদ্ধ রেখেছেন অতটুকুই হবে। পুরা পৃথিবীর মানুষও তোমার বিপক্ষে চলে গেলে তারা তোমার কিচ্ছু করতে পারবে না। এটাই হচ্ছে তাকদীরের শিক্ষা। এটার উপরে আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের উপর আমাদের বিশ্বাস যে খায়রিহি ওয়া শাররিহি, ভালো যা হয় মন্দ যা হয় মিনাল্লাহি তাআলা, সব আল্লাহর পক্ষ থেকে হয়, মানুষের এখানে কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাসূল ইবনে আব্বাসকে বলেন সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, আল্লাহ যদি না চান হবে না, সমস্ত মানুষ যদি তোমার উপকার করতে চায়, আল্লাহ যদি না চায় হবে না। রুফিয়াতিল আকলাম, যেই কলম দ্বারা মানুষের তাকদীর লেখা হয় সেই কলম ফেরেশতারা গুটিয়ে ফেলেছে। ওয়াজাফাতিস সুহুফ, যেই আমলনামা যেই লৌহে মাহফুজের মধ্যে মানুষের তাকদীর লেখা হয় সেটাকেও গুটিয়ে ফেলা হয়েছে, সেটাও বন্ধ হয়ে গেছে, এখন আর কিছু লেখা হবে না, এখন আর কলমেও কালি নাই। যে কলম দ্বারা আল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন এবং এই কলমকে বলেছেন উক্তুব, কলম আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ কি লিখবো? আল্লাহ তাআলা বলেন মা ইয়াকুনু মা কান ওয়া মা ইয়াকুন, যা অতীতে হয়েছে যা সামনে হবে সবকিছু লিখে ফেলো। তো কলম মুহূর্তের মধ্যে সবকিছু লিখে ফেলেছে। তো আল্লাহ রাসূল বলেন রুফিয়াতিল আকলাম, এখন কলম উঠিয়ে নেওয়া হয়েছে, ওয়াজাফাতিস সুহুফ, এবং যে আমলনামা লৌহে মাহফুজের যে আমলনামা সেটাও বন্ধ হয়ে গেছে, এখন আর কিছু লেখা হবে না। এটার নামই হচ্ছে তাকদীর। এটার উপরে আমাদের বিশ্বাস থাকতে হবে। যদি বিশ্বাস থাকে যে মঙ্গল শোভাযাত্রা করলে কল্যাণ আসবে, যদি এই বিশ্বাস থাকে যে আগামী পয়লা বৈশাখ মঙ্গলবারে আমরা সবাই মিলে ডাক দোল নিয়ে বের হব, মঙ্গল শোভাযাত্রা করব, তাহলে কল্যাণ আসবে, আগামী এক বছর আমরা খুশিতে শান্তিতে থাকতে পারবো, ভালো অবস্থানে থাকতে পারবো, তাহলে এটা আমার তাকদীরের উপর বিশ্বাস হলো না, এটা ডাইরেক্ট ইসলামের সাথে সংঘর্ষ। এই একটা গেল মঙ্গল শোভাযাত্রা। এরপরে কি করে? এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে হনুমানের ছবি, পেঁচার ছবি, শুকরের ছবি এগুলা বের করে, এগুলা মানুষ পড়ে, এই মুখোশগুলা পড়ে, পড়ার পরে এটা নিয়ে মিছিল করে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই হিন্দুরা, হিন্দু ধর্মের রীতি হচ্ছে তারা পেঁচাকে কুলক্ষণ মনে করে, হনুমানকে তারা কুলক্ষণ মনে করে, এই বিভিন্ন প্রাণীকে তারা কুলক্ষণ মনে করে। এজন্য ওই দিন এদেরকে ভয় দেখায় যে তোমরা কোনো সমাজে কোনো অকল্যাণ যাতে করতে না পারে, এদেরকে ভয় দেখায়। অথচ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কুলক্ষণ বলতে কিছু নাই, সব ঠিক করা আছে কি হবে না হবে, কুলক্ষণ আবার কি? অনেকে পিছন থেকে ডাক দিছে, এই তুমি আমাকে পিছন থেকে ডাকলি কেন? এই বলে যে এটা খারাপ, পিছন থেকে ডাকা যাবে না, এগুলার কোনো ভিত্তি নাই। ঘর থেকে বের হয়েছে, একটা কুকুর দেখছে, একটা পেঁচা দেখছে, ইস আজকে আমার যাত্রাটা শুভ হবে না, আজকে আর যাবো না। না, আল্লাহ রাসূল বলেন এই ধরনের কুলক্ষণ বলতে ইসলামে কিছু নাই। লা তিয়ারাতা ফিল ইসলাম।
এরপরে আবার ছবি আঁকে, বিভিন্ন প্রাণীর ছবি আঁকে, মুরগি, হাঁস, হাতি, ঘোড়া, বড় বড় ছবি, শুধু ছবি না, বিশাল বড় বড় ছবি আঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এই ছবি অঙ্কন করা হারাম, ছবি অঙ্কন করা ইসলামে হারাম। আল্লাহ রসুল বলেন আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কাল কিয়ামতের মাঠে সবচেয়ে কঠিন আযাব হবে মুসাউবিরুন, যারা ছবি আঁকতো। এই যারা ছবি আঁকতো তাদের সবচেয়ে কঠিন আযাব হবে। এবং আল্লাহ তাআলা বলবেন আহইউ মা খালাকতুম, তোমরা যা সৃষ্টি করেছো এখন এদের মধ্যে রূহ দাও। ছবি যে আঁকলা, এখন এগুলার রূহ দাও, পারো কিনা দেখি। এই একটা শাস্তি তাদেরকে বলবেন যে এখন সবার সামনে এদের রূহ দাও, ছবি আঁকছো কেন? খালেক আমি আল্লাহ, একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ খালেক নাই পৃথিবীতে, তুমি আমি আল্লাহর সাথে কেন সাদৃশ্যতা অবলম্বন করতে গেলে এখন এগুলোর মধ্যে রূহ দাও। ফেরেশতারা পিটাবেন আর বলবেন রূহ দে, ছবি আঁকছস কেন? রূহ দে, রূহ দিতে পারছ না, ছবি আঁকছস কেন? আরেক হাদিসে আসছে দুইটা সরিষা তাকে দেওয়া হবে, বলবে একটা আরেকটার মধ্যে গিট দাও, গিটও দিতে পারবে না, আযাবও চলতে থাকবে। এজন্য ছবি আঁকতে হলে হাদিস শরীফের মধ্যে আসছে যদি ছবি আঁকতেই হয় তাহলে যেগুলোর মধ্যে রূহ নাই, গাছপালা, পাহাড় পর্বত, মসজিদ, মাদ্রাসা, বিল্ডিং, ঘর বাড়ি, এগুলার ছবি তুমি আঁকতে পারবা, কিন্তু যেগুলার জানদার জান আছে এগুলার ছবি আঁকা সম্পূর্ণ নিষেধ। এরপরে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে এগুলা যে পুরাটাই হিন্দুয়ানি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি বলে আমাদেরকে গিলাচ্ছে, এটার একটা একটা করে আমি ধরায় দিতেছি যে কিভাবে এগুলা হিন্দুয়ানি সংস্কৃতি হয়। এই দিনকে কেন্দ্র করে অসংখ্য মূর্তি বানানো হয়, এমন এমন মূর্তি যেগুলা জীবনে কখনো আপনারা দেখেন নাই, এরকম অসংখ্য মূর্তি বানানো হয়। আদি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইজতানিবুর রিজসা মিনাল আওতান, তোমরা এই মূর্তির নাপাকি থেকে বেঁচে থাকো, ওয়াজতানিবু কাওলাজ জুর, মিথ্যা কথা থেকে বেঁচে থাকো। তো মূর্তি নির্মাণ করা পুরাই হারাম। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আসছে কোরআনের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলা মূর্তি ভেঙে ফেলছেন, আর মূর্তি ভেঙে যে একটা বড় মূর্তি আছিল ওইটার কাঁধে কুড়াল লাগায় দিয়েছেন। ওই তার সম্প্রদায়ের লোকেরা এসে বলছে মান ফাআলা হাযা, আমাদের প্রভুদের সাথে এই আচরণ কে করলো, আমাদের সবগুলা মূর্তি ভেঙে ফেলছে। তো একজন বলল যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমকে দেখছে এখানে ঘোরাফেরা করতে, সেগুলার সমালোচনা করতো, মনে হয় সেই করছে। তো সবাই এসে জিজ্ঞাসা করছে আনতা ফাআলতা হাযা ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম এই কাজ কি তুমি করছো? তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরায়া উত্তর দিবেন বাল ফাআলাহু কাবীরুহুম, তোমাদের মধ্যে যে বড় মূর্তিটা সেটাই মূর্তিগুলোকে ভাঙছে, দেখো না কুড়ালটা তার কাঁধে, সেই তো ভাঙছে। এখন তারা বলছে আরে এটা তো নাড়াচাড়া করতে পারে না, কথাবার্তা বলতে পারে না, এ ভাঙবে কিভাবে? তো ইব্রাহিম আলাইহিস সালাম পাইছি সুযোগ, তাহলে এগুলা নড়াচড়া করতে পারে না, কথাবার্তা বলতে পারে না, তোমরাই স্বীকার করছো, তো এগুলার ইবাদত কেন করো, এগুলার সামনে কেন মাথা নত করো? তো ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ভেঙে ফেলছেন। সেই মুসলমান আমরা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের ধর্মীয় পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সেই মুসলমানরা আমরা কিভাবে মূর্তি বানাই? আমাদের পিতা মূর্তি সব ভেঙে দিয়ে গেছেন, আর আমরা পয়লা বৈশাখ উপলক্ষে শত শত মূর্তি বানাইতেছি। মূর্তি সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দর দৃষ্টান্ত দিবেন যারা মূর্তি পূজা করে। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে মানুষ সকল তোমাদেরকে আমি মূর্তি সম্পর্কে একটা উদাহরণ দেই, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলেন মূর্তি নিয়ে যারা মূর্তির ইবাদত করে, মূর্তির কাছে সাহায্য চায়, তাদেরকে একটা দৃষ্টান্ত দেই, ফাসতামিউ লাহ, তোমরা এটা মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা, এই মূর্তিগুলো যাদেরকে তোমরা কল্যাণ অকল্যাণের মালিক মনে করতেছো, যাদেরকে তোমরা সব কিছুর কর্তা মনে করতেছো, লা ইয়াখলুকু যুবাবা, এরা এত দুর্বল একটা মাছি সৃষ্টি করার মতো ক্ষমতা এদের মধ্যে নাই। এই মূর্তিগুলো এত দুর্বল, সবগুলা মূর্তি মিলে আল্লাহ তাআলার ক্ষুদ্র একটা সৃষ্টি, মাছি পর্যন্ত তারা সৃষ্টি করতে পারবে না। 17 নম্বর পারার একবার শেষ পৃষ্ঠায় ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, এবং এই মূর্তিদের সামনে যেই খাবার রাখা হয়, ভালো ভালো ফল রাখা হয়, বিভিন্ন সুস্বাদু খাবার রাখা হয়, ওয়া ইয়াসলুবহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, ওই মাছি যদি তাদের সামনে থেকে ওই খাবারগুলো নিয়ে যায়, তাহলে এই মূর্তিগুলা ওই খাবারটাও মাছি থেকে নিতে পারবে না। এই আমার খাবার নেস কেন, আমার ভক্তরা আমাকে এই খাবার দিছে, তুই নেস কেন? আল্লাহ তাআলা বলেন এই মাছি, দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর করে আমাদেরকে মূর্তির অসারতা অক্ষমতা
আজিজি আমাদেরকে বুঝাইতেছেন যে একটা মাছি বানাইতে পারে না, আবার এদের সামনে যে খাবার দিছে এই মাছি যদি খাবার নিয়েও যায় টু শব্দ করতে পারবে না। কিসের ইবাদত করো, কার কাছে সাহায্য চাও? আল্লাহকে ছেড়ে। মা কদরুল্লাহ হাক্কা কদরি, এই মানুষগুলো আল্লাহর যথাযথ মর্যাদাই দিল না এরা। মা কদরুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ বলেন তোমরা আমাকে যথাযথ মর্যাদা দাও নাই, আমি আল্লাহকে ছেড়ে এমন মূর্তির পূজা করতেছো, মাছি বানাইতে পারে না, মাছি এদের থেকে কিছু নিয়ে গেলে সেটাও উদ্ধার করে না, করতে পারে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব, অথচ মাছিও কত দুর্বল প্রাণী, এই মূর্তিগুলাই কত দুর্বল, এই মূর্তির সামনে তোমরা মাথা নত করতেছো। মাছির চেয়েও এরা দুর্বল, মাছি তো নাড়াচাড়া করতে পারে, তার থেকেও দুর্বল। মাছির সাথে আল্লাহ তাআলা এই মূর্তিকে তুলনা করছেন। সেই মূর্তি হাজার হাজার মূর্তি বানায় শোভাযাত্রা করবে, এই মূর্তিগুলা নাকি আমাদেরকে কল্যাণ এনে দেবে। তাহলে দেখেন এই মূর্তি কি কোনো মুসলমানের সংস্কৃতি? না। বাঙালি হইলেই কি একেবারে হিন্দু হয়ে যেতে হবে? এই জন্য ভারতের কিছু লোক এমন আছে, একটা প্রদেশ, যে যদি বাঙালি বলে তারা খুশি, পাসপোর্টের মধ্যে যদি বাঙালি লেখে খুশি, মুসলমান লেখলে এদের গাত্রদাহ শুরু হয়ে যায়। মুসলমান লেখলা কেন, বাঙালি লেখতা, মানে এরা মুসলমান আর বাঙালিকে দুই রকম ভিন্ন মনে করে। আল্লাহ তাআলা বলেন এরা এই দুর্বল জিনিসের ইবাদত করে। এরপর আল্লাহ আফসোস করে বলতেছেন মা কদরুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহর যথাযথ মর্যাদা দিল না, আল্লাহর যথাযথ মর্যাদা তারা দেয় নাই। এই মূর্তির একটা মহা উৎসব চলতেছে, প্রতিদিন অনলাইনে খবর আসতেছে কি পরিমাণ বানাইছে, কে কি বানাইছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশাল বড় বড় মূর্তি বানাইতেছে, আবার সাংবাদিকরা এগুলা প্রচার করতেছে কি পরিমাণ প্রস্তুতি হয়েছে আগামী মঙ্গলবারের জন্য। এগুলা সব হারাম, সব হারাম, সব অন ইসলামিক কাজ, শিরকি বেদাতে ভরা। এরপর ট্যাটু লাগায়, এখানে ট্যাটু, ওইখানে ট্যাটু, সারা শরীরে ট্যাটু লাগায়। হাদিস শরীফের মধ্যে আসছে লান আল্লাহুল ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমা, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন যারা ট্যাটু লাগায় এবং যাকে লাগিয়ে দেয় দুইজনের উপর আল্লাহর লানত। দেখবেন পুরা গালে বিভিন্ন ট্যাটু লাগায়, হাতে পুরা ভরে ফেলে। তাহলে এটাও ইসলামে না জায়েজ। আপনি দিবস পালন করবেন, ঠিক আছে, সবাই মিলে একটা অনুষ্ঠান আমরা করব, কিন্তু ওই অনুষ্ঠানের মধ্যে সবাই শরীক হলে কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। সরোয়ার্দী উদ্যানে কোনো অনুষ্ঠান হইলো, সবাই যাবে হিন্দু মুসলমান, কিন্তু যেখানে যদি আমার ধর্মীয় অনুভূতিতে, আমার ধর্মীয় বিধিবিধানকে আঘাত করে, যেটা আমার ধর্মে জায়েজ নাই, সেটা যদি সেখানে পালন করা হয়, তো মুসলমান সেখানে যেতে পারে না, কোনো মুসলমান সেখানে যেতে পারে না। এরপরে সকালবেলা কি করবে, সূর্য ওঠার জন্য অপেক্ষা করবে, সূর্যকে প্রথমে তারা সম্মান জানাবে। সূর্য ওঠার জন্য ফজরও পড়ে নাই, ফজর না পড়ে সূর্য ওঠার জন্য যা অপেক্ষা করে। এরপরে এসো হে বৈশাখ ডাকতে থাকে, এসো হে বৈশাখ, এসো হে এসো। আরে বৈশাখে ডাকলেও আসবে, না ডাকলেও আসবে, এখানে ডাকার কি আছে? বৈশাখে ডাক দিলেও আসবে, না ডাক দিলেও আসবে। এরপরে বলে অগ্নি, এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মধ্যে একটা লাইন আছে, অগ্নি স্নানে শুচি হোক ধারা, অগ্নি স্নানে শুচি হোক ধারা। অনেকে বাংলা অর্থ বুঝবেই না যারা বাংলা পড়ে নাই। স্নান মানে গোসল, অগ্নি মানে আগুন, অগ্নি স্নানে শুচি হোক ধারা, আগুনে গোসল করে পৃথিবী আপনার শুরু হোক, নতুন বছর আগুনে গোসল করে শুরু হোক। আমরা মুসলমানরা পবিত্রতা অর্জন করি কি দিয়া? পানি দিয়া, পানি না থাকলে মাটি দিয়া তায়াম্মুম করি। আর হিন্দুদের পবিত্রতা অর্জন হয় তাদের আগুন দিয়ে। এজন্য কেউ মরলে আগুনে পুড়ায় শেষ করে ফেলে, আগুনে পুড়িয়ে ফেলে। কেন? পবিত্র করে ফেলছে। আগুনে পুড়ায় ফেলছে মানে কি? পবিত্র করে ফেলছে। এটা হচ্ছে তাদের ধর্মীয় বিশ্বাস, সেখান থেকে আসছে অগ্নি স্নানে শুচি হোক ধারা। এটা মুসলমানরা পালন করতেছে। স্কুলগুলোতে দেখবেন, আজকে যেহেতু প্রসঙ্গক্রমে আইসা করছে বলে দেই, খেলার মাঠে যখন খেলা হবে এর আগে একজন একটা মশালের আগে আগুন ধরায়া পুরা মাঠে চতুর্দিকে দৌড়ায়। এটা শিরিক, এটা অগ্নি পূজকদের থেকে আসছে। মঙ্গল শোভাযাত্রার নামে এই সমস্ত কাজ তারা করা হয়। আগুনের ইবাদতকারী অগ্নি পূজক, এদের থেকে তারা এটা নিয়ে আসছে। মঙ্গল প্রদীপ জ্বালায়, মঙ্গল প্রদীপ, এটা নিয়ে নাকি আগুন জ্বালায় রাখলে এখান থেকে নাকি মঙ্গল আসবে। তো আমি আগেই হাদিস বলছি, কোরআনের আয়াত বলছে মঙ্গল দেওয়া না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, এগুলার দ্বারা মঙ্গল আসবে না। এরপর অপচয়, কি পরিমাণ যে অপচয় হইতেছে আপনি না দেখলে, স্বচক্ষে না দেখলে বুঝতেই পারবেন না। দেখেন এখন সারা বিশ্বে একটা কোণঠাসা অবস্থা, যুদ্ধের কারণে তেল নাই, কৃষকরা সার পাচ্ছে না, সার উৎপাদন করতে ফসল উৎপাদন করতে পারতেছে না তেলের অভাবে। সামনে যে পরিস্থিতি, যুদ্ধ যদি বন্ধ না হয় কি অবস্থা হবে এটা আল্লাহই মালুম। এই পরিস্থিতিতে একটা অন ইসলামিক, একটা হিন্দুয়ানি সংস্কৃতিকে
জীবিত করার জন্য লক্ষ লক্ষ টাকা অপচয় হইতেছে। আপনি ঢাকা ইউনিভার্সিটি ওখানে গেলে দেখবেন সারাদিন আঁকতেছে, বিশাল বড় বড় মূর্তি বানাইতেছে, ময়ূর বানাইতেছে, হনুমান বানাইতেছে, পেস্টন লিখতেছে, বড় বড় লক্ষ লক্ষ টাকা অপচয় করতেছে। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ তাআলা বলেন লা তুবাদদির তাবদীরা, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান আল্লাহর অবাধ্য। সুতরাং যারা শয়তানের ভাই হবে তারাও আল্লাহর অবাধ্য। এই দিবসকে কেন্দ্র করে অনেক টাকা অপচয় হয়, পুরাটাই বিজাতীয় সংস্কৃতি, এটার মধ্যে ইসলামের কিছু নাই। সারাদিন ঢাক ঢোল পিটাবে, ওই হিন্দুরা যেই তালে ঢোল বাজায় ওই তালে ঢোল বাজাবে। আমরা 2010 সাল পর্যন্ত ওই শিমলতলিতে থাকতাম, শিমলতলি এই পাশে পুরাটাই সে হিন্দুদের এরিয়া। তো ছোটবেলায় থেকেই দেখছি এদের যেই তাল, এদের যেই নাচ, এদের যে ঢং, হুবহু ওই সবগুলা পয়লা বৈশাখে উদযাপন করা হয়। ওই তালেই ঢোল বাজায়, ওই তালেই নাচে, ওই তালেই সব কিছু করে। তাহলে পুরাটাই হিন্দুদের সাথে মিল। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার আমল আখলাক যেই জাতির সাথে মিলবে সে তাদের মধ্যেই গণ্য হবে, তার সাথে তার হাসর হবে। যার জাতির সাথে, যেই জাতির সাথে যার আমলের মিল হবে, এটা পুরাটাই হিন্দুয়ানি। এবং আল্লাহ রাসূল বলেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদি, খ্রিস্টান, মুশরিক এদের সাথে তোমরা কোনো সাদৃশ্যতা অবলম্বন করবে না, তাদের যে আচার কালচার এগুলা তোমরা গ্রহণ করবে না। সুতরাং আমরা, এটা পুরাই হারাম একটা বিধান, হারাম একটা সংস্কৃতি, আগাগোড়া পুরাটাই হিন্দুয়ানি সংস্কৃতি। সুতরাং কোনো মুসলমান আমরা এটা পালন করব না। এই পয়লা বৈশাখ আমরা কোনো মুসলমান উদযাপন করব না। আমরা আমাদের সন্তানদেরকেও বাধা দেব। ওই দিন দরকার স্কুলে যাবে না, 100 টাকা জরিমানা হলে, 200 টাকা জরিমানা হলে, 5টা বেতের বাড়ি খাইতে হলে বেতের বাড়ি খাবা, তারপরে ওই দিন স্কুলে গিয়ে এই সমস্ত হিন্দুয়ানি সংস্কৃতিতে তোমরা শরীক হবা না, এই সন্তানদেরকে বুঝাবেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, এবং এই জিম্মাদারি তুমি যথাযথভাবে পালন করছো কিনা এটা সম্পর্কে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করবেন। ওয়াররাজুলু রাইন আলা ফি আহলিহি, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পুরুষ তার পরিবারের ব্যাপারে জিম্মাদার। আমার সন্তান কোথায় যায়, আমার মেয়ে কোথায় যায়, এগুলার খোঁজ খবর রাখা আমার দায়িত্ব। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ রাসূল বলেন যে তাকে তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এজন্য আমরা নিজেরা যাব না, এটা 1000 বার হারাম, কোটি বার হারাম, লক্ষ বার হারাম। এই মিম্বার থেকে আমরা বলেই যাব, মানুক আর না মানুক, আমাদের কাজ বলে যাওয়ার, বলেই যাব। হ্যামিলনের বাসিওয়ালার মতো বিভিন্ন এই উপসংস্কৃতি এসে আমাদের সন্তানদেরকে হিন্দুয়ানি বিজাতীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ করে ফেলতেছে। হ্যামিলনের বাসিওয়ালা বাঁশি বাজাইছে তো সব শিশু যেরকম তার পিছনে ছুটছে, আপনার ছোটবেলায় গল্প শুনছেন। এই হ্যামিলনের বাসিওয়ালার মতো বিভিন্ন দিবস, এই ভ্যালেন্টাইন্স ডে, এই 31st নাইট ডে, এই বিভিন্ন দিবসকে উপলক্ষ করে আমাদের মুসলমানদেরকে এই সব বিজাতীয় সংস্কৃতি দিয়া আমাদেরকে ভরায় দিতেছে। আমাদের মুসলমানরা বুঝতেছে না যে এমন এমন কথা আমাদেরকে দিয়ে বলাইতেছে, এমন এমন কাজ আমাদেরকে দিয়ে করাইতেছে, আমাদের ঈমান চলে যাচ্ছে। আমরা অজু ভঙ্গ হয়ে যায় এটা জানি, যে 7 কারণে অজু ভাঙে, অজু ভঙ্গের কারণ 7টি, এইটা আমরা জোরে জোরে পড়তে পারি, ছোটরা বাচ্চারাও পড়ে, কিন্তু ঈমানও যে ভেঙে যায় এটা আমরা খুব কম মানুষই জানি। এই সমস্ত কাজ, এই সমস্ত কথা, এই সমস্ত অনুষ্ঠান পালন করার দ্বারা ঈমান চলে যায়। এজন্য আমরা নিজেরাও সতর্ক থাকবো। এই আগামী মঙ্গলবার আসতেছে শয়তানি, আমরা নিজেরাও শরীক হব না। এটা হারাম, হারাম, হারাম। মুসলমানদের জন্য এটা পালন করা, সন্তানদেরকে আমরা সতর্ক করব। স্কুলে তো বিভিন্ন প্রোগ্রাম রাখে এই দিন উপলক্ষে, সব এগুলাই সব ঘুরে ফিরে একই, সব রসুনের গোড়া এক জায়গায়। তা হ্যাঁ, একটা বছর চলে গেছে, কি করব? একটা বছর চলে গেছে, একটা বছর যে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখছেন সহি সালামতে, এখন আমি পৃথিবীতে আছি, এজন্য আল্লাহর শুকরিয়া আমি আদায় করব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ তাআলা বলেন যদি আমার শুকরিয়া আদায় করো আমি আমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এত যুদ্ধ বিগ্রহের ভিতরে এত করোনা গেল, এত কিছু গেল, কত নির্বাচনে কত মানুষ মারা গেল, করোনার ভিতরে কত মানুষ মারা গেল, কত মহামারী আসছে, এখন আবার কি হামের মহামারী, এর ভিতরে আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, সবল রাখছেন, কর্মক্ষম রাখছেন, আমি পৃথিবীতে এখনো টিকে আছি, ভালো আছি, সুস্থ আছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। ওই সমস্ত নাচ গান ডাক ঢোল এটা না। এরপরে
আল্লাহর কাছে ইস্তেগফার করা, অতীতের যে বছরটা অতিবাহিত হয়ে গেছে সেই বছরটা আমরা যথাযথভাবে কাজে লাগাইতে পারি নাই, সামনের বছর যেন ভালোভাবে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাইতে পারি। এজন্য আল্লাহর কাছে তৌফিক চাওয়া, অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। একটা বছর চলে গেলে মুমিনের কাজ এটা হইতে পারে, সকালবেলায় ফজরের নামাজে চলে আসি আমরা, ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আমার বছর শুরু হোক। কি রমনার বটমূলে গিয়ে সেখানে গিয়ে গান বাজনা, নারী পুরুষ অবাধ মেলামেশা, এগুলার দ্বারা বরকত আসবে না, এগুলার দ্বারা কল্যাণ আসবে না। কল্যাণ যেখানে আসবে, মসজিদে আসেন, মসজিদে এসে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, যে একটা বছর শুরু হইতেছে, আগের পিছনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, ভবিষ্যতে ভালো হয়ে চলবে এই ধীর প্রতিজ্ঞা করি। এটা যদি করতে পারি, এটাই হবে আসল আমার বর্ষ পালন। আর ওগুলা সব হচ্ছে হিন্দুয়ানি সংস্কৃতি, তারা পেঁচা রাখে। সবার আগে দেখবেন একটা পেঁচা থাকে, এই পেঁচা হচ্ছে তাদের লক্ষ্মী দেবী আছে, লক্ষ্মী দেবীর বাহন। তারা মনে করে লক্ষ্মী দেবী সব কল্যাণ অকল্যাণের মালিক। এই পেঁচাতে সবার হয়ে তাদের লক্ষ্মী দেবী কল্যাণ নিয়ে আসবে। এরপরে ময়ূর রাখে, তাদের আরেকটা দেবী আছে কার্তিক, এই দেবীর বাহক হচ্ছে ময়ূর। আরেকটা আছে হাঁস, সরস্বতী দেবীর বাহন হচ্ছে তাদের এই হাঁস। এরপরে ইঁদুর রাখে, গণেশ আছে তাদের একটা দেবতা, ওই গণেশের বাহন হচ্ছে হাঁস। এরপরে সিংহ থাকে, তাদের দুর্গা, মা দুর্গা তারা বলে, এই দুর্গার বাহন হচ্ছে